ये भैया जय श्री महाकाल। মহাদেব বিষ খেয়েছিল ভাই, তুমি কিছু খেয়ে দেখা এরকম টাইপের? না, মহাদেবের মতো আমরা তো নই ভাই। কোথায় মহাদেব আর কোথায় জয়দেব। জয়দেব। একটু হাত ধরে আশীর্বাদ দিয়ে দাও। এই তো জয় মহাকাল। আর এই হচ্ছে হাসির মাতা মন্দিরের সেই ফেমাস দুধবেলের স্তম্ভ। ভাই কেমন রে বল? ভালো ভাই বলছে ভালো, আমি খেয়ে দেখি। এটা হচ্ছে একদম বিশ্ব ব্রহ্মাণ্ডের সেন্টার পয়েন্ট উজ্জয়নের মঙ্গলনাথ টেম্পল। প্লাস উনি আমাদেরকে একদম গর্ভগৃহে ঢুকিয়ে প্রণাম মানে ঠাকুরের দর্শন করালো, যেটা কিন্তু কাউকে অ্যালাউ করে না। গুড মর্নিং ফ্রম মহাকালেশ্বর। আর পিছনে কিন্তু আমাদের সবার বস মহাকাল। তো আজকে সকাল শুরু হোটেল থেকেই করছি। সকাল তো আর নেই, বেলা 12টা অলরেডি বাজে। আজকেও বহুত ঘুমিয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি, সবার প্রথমে যাবো হচ্ছে কালভৈরব মন্দিরে। ওখানে বাবার থেকে পারমিশন নেবো যাতে মহাকালে দর্শন করতে পারি আমরা। এটাই হচ্ছে নিয়ম, কারণ উনি হচ্ছে কোতোয়াল এখানকার মানে সেনাপতি। তারপর ওইখানে ঘুরে তারপর যত আশপাশে মন্দির আছে, যেমন ঘটকালিকা মায়ের মন্দির, হরসিদ্ধি মায়ের মন্দির, সব ঘুরবো। ঘুরে দেখে ইচ্ছা আছে ফিরবো। ফিরে সন্ধ্যাবেলা জামা কাপড় পাল্টে ফ্রেশ হয়ে তখন যাবো মহাকাল দর্শন করতে। এটা তো করবো, প্লাস কালকে ভোরবেলাও আমাদের যাওয়ার ইচ্ছা আছে, মানে দুরকম টাইমে দেখার ইচ্ছা আছে। তো এখন প্রথমে খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে তারপরে যাবো কালভৈরবের দিকে। তো চলো কী কী দেখাতে পারি দেখা হচ্ছে। এই হচ্ছে আমাদের সকালের আজকের ব্রেকফাস্ট, আলুর পরোটা আর দই আর সাথে চাটনি। ভাই খেয়ে বল কেমন, মুখে দে। প্রচুর গরম। এখন ভিডিওটা করলি হ্যাঁ, জনগণকে তুই খেয়ে বল। দরকার বলে তোর মুখ পুড়ে যাবে, তাও ভালো ভালো। থ্যাংক ইউ। তো এসে গেছি বাবা কালভৈরবের মন্দিরের সামনে। তো অলরেডি এই যে প্রসাদ সব নেওয়া হয়ে গেছে, মানে বাবাকে চড়াবো। এই ভাইয়ার দোকান, পেছনের দোকান, এখান থেকেই সব নিয়েছি। আর ভাইয়ার কাছে জুতো আর এই বাইক আমাদের ওখানেই ভাইয়াই পার্কিং করিয়ে দিয়েছে। সব কিছু ভাইয়াই দেখাশোনা করে নেবে। তারপর আমরা যাবো মন্দিরের ভেতরে। ये है भैया का दुकान, एकदम मंदिर के सामने भैया का दुकान है। ये भैया जय श्री महाकाल। और हम लोग का बाइक भी सामने ही पार्क। এখনো অবধি আমরা দাঁড়িয়েছি 1.5 ঘন্টা লাইনে, তাই তো ভাই? সামনে চলে এসেছি, লাস্ট লাইনে আছি, এখনো 8 ঘন্টা সময় লাগবে। এখান থেকে গেট দেখা যাচ্ছে, এন্ট্রান্স গেট। জয় মহাদেব। পাক্কা 2 ঘন্টার পর এবার ঢুকে গেছি আমরা মন্দিরে। এই যে মন্দিরের ভেতরের দৃশ্য, এখানেও এখনো প্রচুর ভিড়, এখনো 15-20 মিনিট সময় লাগবে। এখানে কিন্তু প্রদীপ জ্বালানো হয়, দেখা যাচ্ছে না। কালভৈরব থেকে এসে এবার আমরা এসেছি মঙ্গলনাথ টেম্পলে। তো যেটা আমি দেখেছিলাম বা একটু রিসার্চ করে জানতে পেরেছি যে এখানে মহাদেব মঙ্গল গ্রহের বা মঙ্গলদেবের জন্ম দিয়েছিল এখানেই, ওই জন্য এটাকে মঙ্গলনাথ টেম্পল বলা হয়। আর এখানে কিন্তু শিব ঠাকুরেরই পুজো হয়। আর একটাও জিনিস দেখেছিলাম যেটা আমি এখন শিওর বলতে পারছি না, এটা কিন্তু এটা শিওর যে ভারতবর্ষের এটা হচ্ছে একদম মিডিল পয়েন্ট। তো চলো ভেতরে যাই, যদি ক্যামেরা অ্যালাউ করে তো আমি দেখানোর চেষ্টা করছি ভেতরটা গিয়ে। মন্দিরের ভেতরের জায়গা, ভেতরের উপরতলার করিডোর।
আমি যেটা বলছিলাম ওটাই ঠিক, এটা হচ্ছে একদম বিশ্ব ব্রহ্মাণ্ডের সেন্টার পয়েন্ট উজ্জয়নের মঙ্গলনাথ টেম্পল। আর এখন আমরা ভেতরে গেছিলাম, একজন মানে এখানেরই মানে এই জমিরই বলতে গেলে উনি মানে ওনার হচ্ছে পূর্বপুরুষ থেকে এই জমির ওনারাই মালিক ছিলেন। তো প্রথম ওনার সাথে ওই বাইক রাখা নিয়ে দেখা হয়েছিল, পার্কিংটা ভুল হয়েছিল বলে। তো উনি হচ্ছেন বেশ এখানকার একটু হর্তাকর্তা টাইপের মানুষ। তো ভেতরে গেছি, দেখা হয়েছে, আবার কথা বলেছি। তো উনি আমাদেরকে ধরে নিয়ে মানে হাত ধরে নিয়ে গিয়ে বলতে গেলে একদম ঠাকুরমশাই সমেত পুজো দেওয়ালো, আরতি দেখলাম দাঁড়িয়ে সুন্দর করে, একদম টাইম ম্যাচ করে গেছে। প্লাস উনি আমাদেরকে একদম গর্ভগৃহে ঢুকিয়ে প্রণাম মানে ঠাকুরের দর্শন করালো, যেটা কিন্তু কাউকে অ্যালাউ করে না। উজ্জয়ন থেকে শুরু করে ইউপি মধ্যপ্রদেশ সব জায়গাতে কিন্তু গর্ভগৃহে ঢোকাটা বন্ধ করে দিয়েছে। সেখানে এই আঙ্কেল আমাদের 4 জনকে ঢুকিয়ে একদম ভালোভাবে দর্শন করিয়েছে। মানে এটা ভগবানের ইচ্ছা ছাড়া কিছু হতেই পারে না, তাই না? তো মানে এত শান্তি লেগে গেছে, এত ভালো লেগেছে, ওনার সাথে কথা বললাম, গল্প করলাম। তো মানে এখানে এসে মন একদম পুরো শান্তি, মানে দিল খুশ হয়ে গেছে বলতে গেলে যাকে বলে। তো উনি আবার প্রসাদ এগিয়ে নারকেল দিল, প্রসাদ টোসাদ সব খাইয়েছে, খুব শান্তি লাগছে। তো এবারে আমরা যাবো মোস্ট প্রবাবলি গডকালিকা মন্দির। তো চলো ওখানে যাই, ওখানে কিছু শ্যুট করি, তোমাদেরকে দেখাই। আর একটা যে জিনিস আছে সেটা হচ্ছে যে যাদের মাঙ্গলিক দোষ থাকে বা মঙ্গল গ্রহের দোষ থাকে, তারা কিন্তু এখানে এসে হোমযজ্ঞ করে বা পুজো করলে কিন্তু সেই মাঙ্গলিক দোষটা কেটে যায়, ঠিক আছে? কিন্তু সেটা ধরো বিয়ের সমস্যা আটকে আছে মাঙ্গলিক দোষের জন্যে, তারা যদি জোড়ায় আসতে পারে আর যদি এখানে যজ্ঞ করে বা পুজো করতে পারে, তাহলে কিন্তু দোষটা কেটে যায় একদমই, ঠিক আছে? মন্দিরের পর এবার আমরা এসে গেছি গড়কালিকা মন্দিরে। এই হচ্ছে মেন গেট। কালিকা মায়ের মন্দির এইটা, এখন মায়ের আরতি হচ্ছে। আর এখানে হচ্ছে মায়ের বাহন রয়েছে সিংহ, আর এইগুলো হচ্ছে প্রদীপ স্তম্ভ। এগুলো কিন্তু সব পরপর জ্বালানো হয়, অনেকগুলো প্রদীপ বসানো আছে, এই পাশেও আছে, ওই পাশেও আছে। ওই যে পুজো দেওয়া হয়ে গেছে অলরেডি, এবার মায়ের আরতি শুরু হয়েছে। মন্দির ঘুরে এসে আমরা এখন এসে গেছি স্থিরমান গণেশ মন্দির। এটা একদম পাশে, রাস্তার পাশেই। তো চলো ভেতরে যাবো, যাক গিয়ে দেখি। সন্ধ্যাবেলা এসেছি বলে মোটামুটি যে কটা মন্দিরে ঢুকছি সব জায়গাতে আরতি শুরু হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে, ভালো মানে ফিলটা খুব সুন্দর হচ্ছে। তো এবার আমরা যাবো হচ্ছে হরসিদ্ধি মাতা মন্দিরে, ওটা দেখে হোটেলে গিয়ে ড্রেস চেঞ্জ করবো, করে তারপরে ঢুকবো হচ্ছে মহাকাল করিডোর। চেষ্টা করবো যদি আজকে পারি, যদি ফাঁকা থাকে মন্দির, আজকে মহাদেবের দর্শন করে নেবো, মহাকাল দর্শন ছাড়বো। যদি না হয় কালকে পরের সময় আছে আমাদের হাতে, গিয়ে দেখি পরিস্থিতি ওখানে কী চলছে। এখন এসছি হরসিদ্ধি মাতার এখানে, মানে এখন ওই যে পেছনে আমার মন্দির, ওখানে ঢুকবো। কিন্তু তার আগে খাবার খেতে হবে, কিছু খিদে পেয়ে গেছে খুব। তো এখানে রাবড়ি দেখেছি, দেখে খুব খিদে পেয়ে গেছে, মানে দেখে খুব খেতে ইচ্ছে করছে, সেই দেখতে লাগছে। আবার টেস্ট করে দেখি। রাবড়ি, এই যে রাবড়ি, আর হচ্ছে লস্যি 50 টাকা করে। ভাই কেমন রে বল? ভালো? ভাই বলছে ভালো, আমি খেয়ে দেখি। হরসিদ্ধি মাতার মন্দিরের গেট। আর এই হচ্ছে হরসিদ্ধি মাতা মন্দিরের সেই ফেমাস দুধবেলের স্তম্ভ, দেখতে দারুণ লাগছে। তুষারদা এখন মহাকাল মন্দিরে ঢোকার জন্য পুরো প্রোটেকশন নিয়ে নিয়েছে, মানে মন্দিরে যেভাবে যাওয়া দরকার ঠিক সেভাবেও যাবে, সব জিনিসপত্র কিনেছে।
সেই 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 একটু হাতে ধরে হাসিবাদ দিয়ে দাও। এই তো জয় মহাকাল। কি ভাই চা হয়েছে? অবশেষে আমরা এসে গেছি মহাকাল মন্দির করিডোরে। আর দেখতে সেই লাগছে, সেই আলো ফালো লাগানো। এবার দেখবো ঘুরে ব্যাপারটা পুরো। ভাই প্রচুর ভিড়। আর ডান দিকে অলরেডি মহাদেব বিশ্বজির মূর্তি আছে। গণেশজি, এখানেও মহাদেব বিরাজমান। হচ্ছে মহাকালেশ্বর মন্দিরের মেন গেট। এই যে বেশ বড়, খুব সুন্দর। কালকে যাবো আমরা, তখন আবার কভারেজ করবো। ঢুকলে দর্শন তো এমনি হতো, মানে এই ব্রিজটা কি যাবে নাকি? হ্যাঁ, এই হচ্ছে মহাদেবের সেই হলাল বিষ খাওয়ার মূর্তিটা। মহাদেব বিষ খেয়েছিল ভাই, তুমি কিছু খেয়ে দেখা এরকম টাইপের না। মহাদেবের মতো আমরা তো নই ভাই। কোথায় মহাদেব আর কোথায় জয়দেব। মহাকাল জয় বলে। এই মূর্তি যেখানে রাবণ কৈলাস তুলে নিয়েছিল মহাদেবকে সমেত। সামনে আরো আছে। এখানে সেই মহাদেব বিয়ে করতে যাচ্ছিল, সেই মূর্তি। আর এই যে সেই মূর্তি যেখানে মহাদেবের মাথায় চাঁদকে বসানো হচ্ছিল, তখন চাঁদ মহাদেবের মাথায় স্থান পেয়েছিল। এখানে বাবা কাল ভৈরবেরও মূর্তি আছে, বাবা বসে আছেন বিরাজমান। আর এই যে মূর্তি, সেই মার্কণ্ডকে ইয়ে করার জন্য যখন নিয়ে যাওয়ার জন্য যখন এসেছিল যমরাজ, তখন যমরাজকেও প্রায় মেরে দিত মহাদেব। এই সেই মূর্তি, এই যে যমরাজ, এই যে মহাদেব, আর এই যে মার্কেন্ডে। এখানে আবার লেজার শো চলছে, মহাদেবের সম্পর্কে কিছু বলা হচ্ছে। इन्हीं महाबली विक्रमादित्य की राज्यसभा महाकाल मंदिर में ही प्रतिष्ठापित थी। आज भी इस मंदिर की घंटियों में विक्रमादित्य की वीरता और शौर्य की प्रतिध्वनि गुंजायमान होती है।
moments later. তো মহাকাল করিডোর ঘুরে আমাদের রাতেবেলা ডিনারও কমপ্লিট। আর একটা জিনিস আমি বলতে চাই, এটা হচ্ছে হরসিদ্ধি মাতা চক, বাদিকে হচ্ছে হরসিদ্ধি মায়ের মন্দির, আর এই সোজা চলে গেলে হচ্ছে মানে মহাকালের করিডোরের গেটটা ওই লেখাই আছে মার্ক বলে। এখানে এই যে দোকানটা, এই শর্মা ক্যাফে, এই দোকানের চায়ের টেস্ট, গোলাপ জামুন বলো বা খেলাম, ক্ষীর খেলাম, দুর্দান্ত খেতে। ঠিক আছে, তোমরা এখানে আসলে এটা ট্রাই করতে পারো। আর তার পাশেই এই যে দোকানটা, হিন্দিতে কী লেখা, সুরেশ, হ্যাঁ সুরেশই তো লেখা। এই দোকানে এখন আমরা ডিনার করলাম। খাবার দাবারের কোয়ালিটি দারুণ, দামের সঙ্গে একদমই দারুণ। তো এসে গেছি ভিডিওর শেষ ধাপে। তো আজকে শুরু করেছিলাম কাল ভৈরব মন্দির থেকে, আর শেষ করলাম হচ্ছে মহাকালের করিডোর থেকে। তো আজকে সেনাপতিজির তো পারমিশন নেওয়া হলো, বাকি মন্দির ঘোরা হলো। কালকে কিন্তু মহারাজের সাথে আমরা দেখা করতে যাচ্ছি, যার জন্য আমাদের এত কিছু, এত কষ্ট, এত সময় বাঁচিয়ে আসা, ঘুম খারাপ করে পয়সা দিয়ে এসছি যাকে দেখতে, কালকে তার দর্শন হবে। তো আমি তো যাবো 5টার সময় ঘুম থেকে উঠে ফার্স্ট দর্শন করতে, আর বাকি আকাশ আশিস ওরা সবাই যাবে বলছে 2:30টার সময় গিয়ে লাইন দেবে ভরসারথী দেখবে বলে। কারণ এখন ভরসারথী মানে বুকিং সেভাবে হচ্ছে না, মানে এখন উইদাউট বুকিংও আপনার গেলে তুমি দেখে বেরিয়ে যেতে পারবে, এখন এই সিস্টেমে চলছে। মানে নর্মাল জাস্ট দর্শন করে বেরিয়ে যেতে পারবে, বসে দেখার তো হয় টিকিট, আলাদা গল্প সেটা। তো ওরা ওটাই করতে যাবে বলছে। তো আমার এখন ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, আমি ঘুমিয়ে ফার্স্ট যে দর্শন শুরু হবে তখন আমি ঢুকবো। তো আজকের ভিডিও আশা করি আমি যতটুকু দেখাতে পেরেছি নিজের মতন করে দেখিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখা হচ্ছে কালকের ভিডিওতে মহাকাল দর্শন দিয়ে। আর কালকে আমরা সেই সব দর্শন সেরে মহাদেবের যাবো কিন্তু চান্দেরিতে, এটা এখান থেকে 356 কিলোমিটার। তো কখন কি পৌঁছাই না পৌঁছাই সব টোটালটাই আমি দেখাবো। তো দেখা হচ্ছে কালকের ভিডিওতে। টিল দেন, বাই বাই।